أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد كل نفس ذائقة الموت ثم إليه ترجعون صدق الله مولانا العظيم আল্লাহ পাকের মেহেরবানি মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমার দিন। সেটা হচ্ছে আমাদের শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা। কোন মাস এটা? শাওয়াল মাস। আমাদের রমজান মাস চলে গেল, শাওয়াল মাসের দ্বিতীয় জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা ইংরেজিতে হিসাব করি 19 তারিখ, ঠিক না? এপ্রিল মাসের 19 তারিখ 2024 সাল। এবং যদি আমরা এটাকে বাংলা হিসাব করি তাহলে এটা বৈশাখ মাসের আজকে হলো 6 তারিখ, বাংলায় বৈশাখ মাস 1430 বঙ্গাব্দ। এবং আজকে আমরা যেই দিবসটা দিনটা অতিক্রম করছি সেটা হচ্ছে 9 শাওয়াল, অর্থাৎ আরবি মাসের আজকে কয় তারিখ? 9 তারিখ 1445 হিজরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। আমি আপনাদের সামনে সূরা আনআমের 162তম এবং 163তম দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সূরার নামটা কি বললাম? একটু বলেন সবার সাথে, আমার সাথে। সূরার নাম কি বলেছি? সবাই আমার সাথে একসাথে বলেন একটু। আনআম। কি নাম? আনআম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা আনআম শব্দের অর্থ কি? আনআম শব্দের অর্থ হলো গৃহপালিত পশু। কি নাম? গৃহপালিত পশু। গৃহপালিত পশু কোনগুলি? যেমন আমরা গরু, ছাগল, আমাদের ভেড়া, বকরি, আরব দেশে যেমন আছে দুম্বা, উট, এইগুলি আমরা গৃহে লালন পালন করি। এইগুলোকে বলা হয় গৃহপালিত পশু। আল্লাহ তাআলা এই গৃহপালিতে যাদেরকে আমরা গৃহে অর্থাৎ বাড়িতে রেখে লালন পালন করি, এইগুলি তো গৃহপালিত পশু না? কি বলেন? যেগুলি হিংস্র প্রাণী আছে, যেমন বাঘ আছে, ভাল্লুক আছে, এইগুলো কি বাড়িতে থাকে? এগুলো কোথায় থাকে? জঙ্গলে থাকে, তাই না? তাহলে আমরা যাদেরকে পোষ মানাইতে পেরেছি, যারা আমাদের কথা শুনে না, গরুতে কথা শুনে না, যে গৃহস্থ গরুরে লালন পালন করে, গরুরে যা বলে গরু তাই শুনে। যে গৃহস্থ ছাগলরে লালন পালন করে, ছাগল যেটা বলে সেটা শুনে। এবং যে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, গৃহস্থরে সে ক্ষতি করে না। যেই কুকুর জঙ্গলায় বসবাস করে তার একটা স্বভাব চরিত্র ভিন্ন। আর যেই কুকুরটা বাড়িতে একজন মানুষ লালন পালন করে, গৃহস্থ তারা কি করে? খাবার দেয়। তাহলে কুকুর কিন্তু মালিকের কি করে? শুকরিয়া আদায় করে না? কি ভাইয়ের আমার কথা বোঝেন নাই? কুকুর কি করে? তার মালিকের কি করে? শুকরিয়া আদায় করে। আপনি কুকুরকে একটু হাড় খেতে দেন, যেটাই খাইতে দেন, কুকুর কিন্তু সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়।
এবং অনেক ভালো কুকুর আছে, তারা কিন্তু আপনার ওই গৃহস্থের কোনো ক্ষতি হোক এটা সে চায় না। দেখবেন যে সে সারা রাত্রি থেকে পাহারা দেয়, এবং কেন পাহারা দেয়? আপনি তাকে খাওয়া দেন। এই সুক্রিয়া স্বরূপ আপনার জীবনের নিরাপত্তা, আপনার বাড়ির নিরাপত্তা, আপনার সম্পদের নিরাপত্তার জন্য সে তার যতটুকু সাধ্য আসে সেই অনুযায়ী সে চেষ্টা করে। ঠিক না বেটি? করে না ভাইরা? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই যে আমাদের যে গৃহপালিত পশু যেগুলো আমরা লালন পালন করি, এই গৃহপালিত পশুর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে। এটা হচ্ছে ধারাবাহিকভাবে যদি আমরা তেলাওয়াত করি, এটা 6 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 6 নম্বর। যেমন আমরা প্রথমে বাকারা পড়ি, তারপরে সূরা পড়ি, তারপরে সূরা পড়ি, এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি, তারপরে সূরা বাকারা পড়ি। এইভাবে পড়লে 6 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল আনআম। একটু সবাই আওয়াজ করেন তো, কয় নম্বর সূরা বললাম? আলহামদুলিল্লাহ 6 নম্বর সূরা। তো 6 নম্বর সূরা কিন্তু পুরো সূরা পড়ি নেই। এই 6 নম্বর সূরা এটা আয়াত সংখ্যা হচ্ছে 165 আয়াত বিশিষ্ট। মানে কোরআন শরীফ তো এই যে আমার সামনে যে কোরআন আছে, এই কোরআনটা হলো 114 সূরা বিশিষ্ট। এই কোরআনে কারিমের ভিতর কয়টা সূরা আছে ভাইরা? 114টা সূরা আছে। আলহামদুলিল্লাহ বলবো না আমরা? 114 সূরার ভিতরে আমি যে সূরা তেলাওয়াত করেছি এটা হচ্ছে 6 নম্বর সূরা। সূরার নাম আনআম। আনাম শব্দের অর্থ কি? গৃহপালিত পশু, যেগুলি মানুষ বাড়িতে রেখে লালন পালন করে। হাঁস, মুরগি, এরপরে আপনার এই গরু, ছাগল, উট, ভেড়া, এইগুলি যেগুলি পালন করা যায়। তো আল্লাহ তাআলা দেখেন 165 নম্বর আয়াত এই সূরার ভিতরে, এবং এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাগুলি আবার রুকুতে ভাগ করা হয়েছে। কিসে ভাগ করা হয়েছে একটু বলেন তো সবাই? রুকুতে 20 রুকু বিশিষ্ট। আপনাদেরকে কোরআন সম্বন্ধে আমি ইনশাআল্লাহ তথ্য দিব, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাঝে মধ্যে কথার উত্তর দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের কোরআন সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা হলো। তাহলে আজকে আমি প্রথম নম্বর একটু উত্তর শুনতে চাই। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের কত নম্বর সূরা এটা? 6 নম্বর। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনারা তো পারলেন। এবং এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরাটা কতটা আয়াত আছে? 165 আয়াত। আবার একটু আমার সাথে বলেন কয়টা আয়াত? 165 আয়াত। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি সেটা কিন্তু 165 আয়াত পুরোটা তেলাওয়াত করি নাই, 2টা আয়াত করছি। কয়টা আয়াত? 2টা আয়াত। একটা আয়াত হলো 162তম আয়াত, আর একটা হলো 163তম আয়াত, অর্থাৎ শেষের দিকে প্রায়। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার রাসূলকে শিখাই দিলেন। কি শিখাইলেন? কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতে, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, মাহিয়ায় আমার জীবন, মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়েন সবাই, কুল। এইটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ইন্না সলাতি, আমার নামাজ, আমার কি? আমার নামাজ। বলেন আমার সাথে, অনুসুকি আমার কুরবানি, মাহিয়ায়া আমার জীবন, মামাতি আমার মৃত্যু, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনের জন্য, তাই না? আলামিন কে? রাব্বুল আলামিন মানে কি? আলামিন মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, আর রব মানে কি? সৃষ্টিকর্তা। তাই এই সারা বিশ্বের যিনি সৃষ্টিকর্তা তিনি কি? রব। তিনি খালেক, তিনি মালিক। আমি কি আমার আলোচনাটা বুঝাইতে পারছি সবাই? আলহামদুলিল্লাহ। তো আমরা এই 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর এরপরে আল্লাহ তাআলা, এটা হয়তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে নোট করে দিয়েছেন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, লা শারিকা লাহু, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহর সাথে অন্য কোনো ভেজাল আমি বাজাবো না। আর আল্লাহকে আমি রব মানবো, আল্লাহকে আমি ইলাহ মানবো,
উমিরতু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে সর্বপ্রথম আমি আমার মস্তককে অবনত করলাম, আমি আল্লাহর কাছে আমাকে নিজেকে সমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমরা কি বুঝলাম? সূরা আনাম তেলাওয়াত করলাম, 2টা আয়াত করেছি, 162তম 163তম। আর একটা আয়াত আমি করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যত জানাজায় উপস্থিত হই, যে মানুষটা মারা যায়, এই জানাজার নামাজে ইমাম সাহেবরা কিন্তু এই আলোচনাটা করে। কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে প্রাণী, মাউত মানে কি? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকে এক সময় না এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং সুম্মা অতঃপর ইলাইহি তুরজাউন, আমাদের সকলকেই সে আল্লাহর কাছে কি চাইতে হবে? ফিরে যেতে হবে। এখান থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো? আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। ভাইরা আসুন দেখেন, যেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জান কবজ করে, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এক সময় তাকেও মৃত্যুবরণ করতে হবে। এখন আমার প্রশ্ন করতে পারেন, হুজুর আজরাইল আলাইহিস সালাম তো সবার জান কবজ করেন, তা আজরাইলের জান কে কবজ করবে? কি কথাটা বুঝাইতে পারছেন? এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, আপনার যত প্রাণী আছে, সকলের জান কে কবজ করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখন প্রশ্ন আসতে পারে না যে আজরাইলের জানটা কে কবজ করবে? আল্লাহু আকবার। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সর্বশেষ আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে আজরাইল, তুমি কি পৃথিবীর সকল জান কবজ করেছো? তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ হ্যাঁ, সবার জান কবজ করেছে। বলছে এইবার তোমার জানটা নিজে বের করে দাও। সুবহানাল্লাহ। তোমার জানটা কি করো? নিজে টেনে টেনে বের করে দাও। ইয়া মালাকুল মউত রূহ, তোমার রূহটা বের করে দাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার রূহ ধরে যখন টান দেবে, চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি তো সারা জীবন মানুষের রূহ ধরে টান দিয়েছি, কিন্তু এত যে ব্যথা, এত যে যন্ত্রণা, এটা তো আমি আগে বুঝি নাই। এখন তুমি আমার বলতেছো আমার জান ধরে টান দেওয়ার জন্যে, এখন আমি বুঝতে পারলাম যে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত কঠিন। এইটা যদি আমি আগে বুঝতাম, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতাম যে আল্লাহ তুমি মানুষের জান কবজের দায়িত্ব আমারে দিও না। কারণ আজকে যখন আমার রূহ ধরে আমি টান দিয়েছি, যে যন্ত্রণা, যে কষ্ট, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জীবন্ত মানুষ, জলজলা তাজা মানুষের চামড়া বাঁচা অবস্থায় ছুললে, একটা ছাগল ঝুলাইয়া যদি সে তাজা অবস্থায় তার চামড়াটা ছোলা হয়, একটা মানুষ জীবিত অবস্থায় তার চামড়া যদি খুলে দেওয়া হয়, তাহলে অনুভব করেন তো কীরকম কষ্ট হবে। আল্লাহ রসুল বলেছেন যে এইটা হচ্ছে একটা সামান্য কষ্ট। যখন আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ ধরে টান দেবে, রূহ বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকবে, একবার পায়ের কাছে যাবে, মাথার কাছে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। সে বেরোইতে চাবে না, বড় আরামের জায়গা দুনিয়ায়, আরামের জায়গা, বেরোইতে চাবে না। কিন্তু আজরাইল আলাইহিস সালাম এত বড় হুঙ্কার দিবে, তার চেহারা দেখলে দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষের চোখ উল্টি ফেলায় না, এরকম চোখ উল্টা এদিক সেদিক করে, তাকায়। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম তার এই রূপটা ওই মৃত্যু ব্যক্তির সামনে সে উপস্থাপন করে। যখন আজরাইল আলাইহিস সালাম এসে যায়, তখন ওই লোকটা যতই তওবা করুক, আর তওবা আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। তবে মালাকুল মউত আসার আগে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনের ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, তা আরশ আজিমের মালিক আল্লাহ এত দয়ালু, বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিতে পারে। প্রিয় ভাইরা আসুন, আমি এখন প্রশ্ন আপনাদের করি, বলেন তো এই যে আমি আয়াত কারিমাটা কেন পড়েছি আজকে আমাদের যে খুতবার বিষয়বস্তু, শাওয়াল মাসের দ্বিতীয় খুতবা, এই যে আমার কাছে বই আছে, আমি নোট করেছি। এই বিষয়বস্তু হলো আপনার মৃত্যুর ঘটনা ও উহার পরবর্তী অবস্থা সম্পর্কে। আজকে যে খুতবা আমি আপনাদের সামনে পড়ব,
এটা ৩৮ নম্বর খুতবা, শাওয়াল মাসের দ্বিতীয় খুতবা। এই খুতবার একটা সাবজেক্ট আছে না, কোন বিষয়ের উপর এই খুতবাটা লিখলো লেখক? তুমি লেখছেন মৃত্যুর যে স্মরণ, উহার পরবর্তী অবস্থা সম্পর্কে এই খুতবার ভিতরে ইনক্লুড করা হয়েছে। তা এখন এই বিষয়টার সামনে রেখে আমি আপনাদের সামনে দুইটি আয়াত করেছি। একটা হচ্ছে সূরা আনআমের ১৬২তম আয়াত আর ১৬৩তম আয়াত। আর একটা আয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন এই মৃত্যুর স্বাদ কেমনি গ্রহণ করবে আমি আস্তে আস্তে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা কি নাম শুনেছেন হারুন আলাইহিস সালামের? হারুন আলাইহিস সালাম কি? হারুন আলাইহিস সালাম মুসা নবীর ভাই। ভালো করে কান লাগায়, প্রশ্ন করব কিন্তু। হারুন আলাইহিস সালাম কে? মুসা নবীর ভাই। মুসা ছিলেন আল্লাহ তাআলার একজন জলিলে কদর প্রখ্যাত নবী। আল্লাহ তাআলা এই নবী তাকে বানাইলেন, একটু রাগী ছিলেন এবং কথা বলার সময় একটু তুতলাইত। আমাদের যে তুতলা মানুষ আছে না, তারা জিজ্ঞেস করুন তোমার নাম কি, সে কিন্তু ওই তুতলাইয়া তার নামটা বলে। তো মুসা আলাইহিস সালাম একটু হালকা একটু তুতলা ছিল, রাগ ছিল খুব বেশি। তা আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি যখন লোকজনের সাথে কথা বলি আমার এই কথাটা একটু বেজে যায়, তো তুতলামি হয়, লোকের বুঝতে কষ্ট হয়। তা তুমি আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সাথে নবী বানাই দাও। আল্লাহ আমি কবুল করলাম। হারুন আলাইহিস সালামকে কী করলে? নবী বানাই দিলেন। নবী বানানোর পরে বলছে হারুন ভালো কথা বলতে পারে। তা যেখানে দাওয়াত দিতে যাইতেন মুসা আলাইহিস সাথে করে নিয়ে যেতেন, হারুন তুমি চলো, তুমি ভালো আলোচনা করতে পারো। এই হারুন আলাইহিস সালামের মৃত্যুর ঘটনাটা এইভাবে এসছে। আমি তো পুরো আলোচনা আজকে জুবাই করতে পারবো না। আমি যে আয়াত করেছি আয়াতের সাথে মিলে যেইটুকু বলা সম্ভব সেটুকু বলতেছি। হারুন আলাইহিস সালাম জায়গা নাম তিহ নামক শহর। কি নাম? আমার সাথে বলেন কি নাম? তিহ। তয়কার তে হ, এটা হলো বাংলায়। তিহ একটা এলাকার নাম। সেই এলাকায় মুসা আলাইহিস সালাম যেই গোত্রকে দাওয়াত দিত ওই গোত্র নাম হচ্ছে বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইল। এই বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা এই তিহ নামক অবস্থানে সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিল। তো মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে করে নিয়ে উনি বলল যে চলো ভাই আমরা একটু ভ্রমণ করে আসি। এরকম বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করতে লাগলো। ভ্রমণ করতে করতে দেখা গেল যে তিনি একটা সুন্দর বাগান, ফলের বাগান, ফলের বাগানের ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে দেখছেন যে অনেক ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন যে একটা বড় আকারের বাগান, একটা বিল্ডিং, একটা দালানের মতো মনে হইতেছে। কিন্তু আবার ওই দালানের ভিতরে দরজা খোলা, দরজা তালা মারা না। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুই ভাই ওই দরজাদের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই এই বিল্ডিংয়ের ভিতরে একটা পালঙ্ক দেখা যায়, খাট আর কি পালং। পালং ছিলেন তো আগেকার জমিদার বাড়িতে বড় বড় পালং ছিল। হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই ভিতরে একটা পালং দেখা যায়, এত সুন্দর পালং। তা বলতেছে তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি যে ভ্রমণ করছি ক্লান্ত লাগতেছে, তো আমি একটু পালনে শুয়ে পড়বো, ওখানে আমি শুয়ে একটু বিশ্রাম নিতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন যে ভাই হারুন তুমি আমার কাছে অনুমতি চাইতেছো, ঠিক আছে তুমি পালনের উপরে শুয়ে পড়ো। তা পালনের উপরে উনি সুন্দর খুব সুসজ্জিত লাল গালিচা বিছানো আরামসে ঘুমাই গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থা হারুন আলাইহিস সালামের দান কবাস করছেন। সুবহানাল্লাহ। হায়াত মতের মালিক কে ভাইরা? আল্লাহ। তা মারা যাবার পরে এখন এই পালঙ্কের কাছে যা মুসা আলাইহিস সালাম বলতে যে হারুন, ইয়া হারুন, ইয়া হারুন। আর হারুনের কথা নাই। আল্লাহ তাআলা হারুনকে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। মুসা আলাইহিস সালামটা বিপদে পড়ে গেল, হায় হায় আমার ভাই এই অবস্থায় মারা গেল, এখন লোকজন পাই কই, তারা তোমার জাল কাফন কাফন করাইতে হবে, তারা তো আমার একটা
ইসলামের যে বিধান সেটা করা লাগবে। এই ঘটনা শুনে কি অনেকে ঘুম আসতেছে নাকি? কান লাগান, আরাম পাবেন ইনশাআল্লাহ। দিনের কথা শুনলে ভালো লাগবে। তা হারুন আলাইহিস সালামের এই অবস্থাতে মুসা আলাইহিস সালাম করে দেখো করি রেখে আমি লোক পাবো কোথায়, জানাজা তো করাইতে হবে। তুমি এই চিন্তা করতে করতে বেশ খানিকটা দূরে চলে গেছে। যাওয়ার পরে আবার যখন ভিতরে ঢুকছে দেখে পালনও নাই, হারুন আলাইহিস সালামও নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিরে আমার ভাই গেল কই আর পালন গেল কই, আমার লাশটাও তো নাই। অনেক চিন্তা ভাবনা করে মুসা আলাইহিস সালাম করলেন কি, হাঁটতে হাঁটতে বনী ইসরায়েল তার যে গোত্রের লোকেরা তাদের কাছে আইসে পড়লো, এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমার ভাই হারুন আলাইহিস সালাম মারা গেছেন, এখন তার লাশও পাই না, যেই পালংও শুয়েছিল দালানের ভিতরে সেই পালংও পাচ্ছি না। দেখেন আমাদের মতো লোকও কিন্তু সেই সময় ছিল। বনী ইসরায়েল লোকেরা বললো কি, তুমি আর এই সমস্ত গল্প দেওয়ার জায়গা পাও না, তোমার বাইরে তুমি খুন করছো, কার নাউযুবিল্লাহ। তারা কি বললো, ওসা তুমি এগুলো বলিও না, তুমি হারুনকে বোধহয় তুমি খুন করেছো, তাকে মার্ডার করেছো। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে, লাহারে আমার ভাইয়ের আমি খুন করবো কেন, লোকেরা আমার কি তোহমত লাগাই দিল। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন, ভাইরা অ্যাটেনশন প্লিজ নাও, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করলেন। বললেন, আল্লাহ এই যে আমাকে আমার জাতির লোকের যে বদনাম দিল, আল্লাহ তুমি বদনাম তোমার বাঁচাবান, আল্লাহ আমার তোমার পরিত্রাণ দাও। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা কি করলেন, কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে একটা পালঙ্ক নিচের দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন না কিন্তু, আল্লাহু আকবার। আসমান থেকে কি আসতেছে, একটা পালঙ্ক নিচের দিকে আসতেছে। আসার পরে আমি যে আপনাদের ঘটনা শুনেছি, এটা কিন্তু আমি বানাই বলতেছি না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা এই কোরআন এবং হাদিস অনুযায়ী, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস, 25 জন নবীর জীবনী তিনি লিখেছে। ভারত উপমহাদেশে এবং সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা বই থেকে পড়েছি, সেটা আপনাদের শোনাচ্ছি, বানাই বলতেছি না ভাইরা। এখন এবং কোরআনের রিসার্চ অনুযায়ী পালং নিচে নামলো, দেখলে পালং ভিতরে হারুন আলাইহিস সালাম শোয়া আছে। হারুন আলাইহিস সালাম জিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আয়াত মতের মালিক কে? আমি আয়াত পড়ছি না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ এর মালিক কে? আল্লাহ। হারুন আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। বলল, ভাইরা আমার শোনো, তোমরা আমার ভাই মুসাকে এইভাবে বদনাম দিও না, আমার হত্যাকারী মুসা না, আল্লাহ তাআলা আমাকে আজরাইলের মাধ্যমে আমাকে নিয়ে গেছেন। তোমরা আমার ভাইকে এইরকম বদনাম দিয়ে কষ্ট দিও না, আল্লাহ আমাকে স্বাভাবিকভাবে ইন্তেকালের ব্যবস্থা করেছে। আমার ভাইকে তোমরা কষ্ট দিও না, আমার ভাই আমাকে মারবে কেন? এই কথা বলার পরে আল্লাহ তাআলা হযরতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ পালঙ্গ সহ আবার আসমানের দিকে তুলে নিয়ে গেলেন। এই ক্ষমতা কার আছে? এই ক্ষমতা কার? আল্লাহ। পৃথিবীর যেই কাজটা কেউ পারে না সেই কাজটা কে পারে? যেই জিনিসটা কেউ বলতে পারে না সেইটা কে পারে ভাইরা? আল্লাহ পারে। পারে কিনা? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এই যে গরম পড়েছেন, গরমের কারণে একটা নামাজ পড়ে, সেই নামাজের নাম কি? যে পারবে তারে 100 টাকা পুরস্কার দিব। এই যে বৃষ্টির জন্য একটা নামাজ পড়ে, যখন বেশি গরম পড়ে, ইমাম সাহেব পাল, ইমাম সাহেব দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব পাই গেছে। তা সলাতুল ইস্তিসকা কি নামাজ? বলেন সবাই আমার সাথে, সলাতুল ইস্তিসকার নামাজ, অর্থাৎ বৃষ্টির নামাজ। আগেকার যুগে যখন প্রচুর গরম পড়তো, এখন তো পড়ে, দেখতেন আগের মানুষেরা এই বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন নামাজ পড়ে। সেই নামাজের একটু ভিন্ন নিয়ম আছে। পাঞ্জাবি উল্টা করে পড়তে হবে, টুপি উল্টা করে পড়তে হবে। মোনাজাত আমরা করি কিভাবে? এইভাবে। কিন্তু বৃষ্টির জন্য নামাজের মোনাজাত
এইভাবে আমাকে আল্লাহ পড়ার সুযোগ দিয়েছিলাম, যে একবার পড়েছি চকবাজার মসজিদের ইমাম সাহেব, তখন মাওলানা মুমাজ্জেদ সাহেবের পিছনে পড়ার সুযোগ হয়েছিল। তো এই বাকিগঞ্জ মাদ্রাসার মাঠের ভিতরে নামাজ পড়লাম। নামাজ পড়ে মাদ্রাসায় ঢুকতে না ঢুকতেই আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। তো এই বৃষ্টির নামাজের নাম হচ্ছে সলাতুল ইস্তিসকা। মুসা আলাইহিস সালাম এই যে গরম করতেছে, প্রচুর গরম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে, আল্লাহ এত গরম তো আমার উম্মত সহ্য করতে পারে না, কি করব? আল্লাহ বলেন, তুমি একটা কাজ করো, নামাজ পড়ো, সলাতুল ইস্তিসকা নামাজ পড়ো। নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন তো বৃষ্টি পড়ে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার কথা মতোই তো বৃষ্টির জন্য নামাজ পড়লাম, কিন্তু বৃষ্টি তো পড়ে না। আল্লাহ বলেন, মুসারে বৃষ্টি পড়বে না, কারণ তুমি তাদের নিয়ে নামাজে দাঁড়াইছো, ওর মধ্যে একজন পাপাচার ব্যক্তি আছে। ওর ভিতরে এমন একজন পাপাচার ব্যক্তি আছে, ওরে তুমি বের করে দাও, শনাক্ত করো। ও যদি এই পিছন থেকে মুসল্লি থেকে ভেঙে যায়, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওরে তো আমি দেখলি চিনব না, তুমি বলে দাও ওই লোকটাকে। আল্লাহ বললেন, এটা তো বলা যাবে না মুসা, ওই লোকটা তো আমারও বান্দা, শরম পেয়ে যাবে। আমি কিছু সিমটম বলে দেই। কিছু সিমটম বলে দিলেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, ভাইরা আমার এই পিছনে তারা নামাজ পড়তেছো, তার মধ্যে একজন পাপী ব্যক্তি আছে, তার কিন্তু এই ধরনের নিদর্শন আমি যদি বলে দেই তাহলে মিলে যাবে। তুমি এত লোকের মধ্যে লজ্জা পেয়ে যাবে, তার সেটা এইটা ভালো, তুমি নিজে নিজে চলে যাও। তুমি যদি চলে যাও, আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে। তো যেই লোকটা পাপী ব্যক্তি, সে আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে যে, আল্লাহ আমি যখন গুনাহ করেছি তখন তুমি দেখেছো, পৃথিবীর কেউ দেখে নাই। তুমি তো রহমান, তুমি রাহিম, তোমার ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলে তুমি ইচ্ছা করলে আমার জীবনের সকল গুনাহ মাফ করে দিতে পারো না? কিন্তু আমাকে যদি তুমি মাফ করো, তাহলে পৃথিবীর কেউ নাই তোমাকে জিজ্ঞেস করতে সাহস পায়, আল্লাহ তুমি এই ব্যক্তির গুনাহ মাফ করে দিছো কেন? এই প্রশ্ন কিন্তু আল্লাহ তোমাকে কেউ করবে না। কিন্তু তুমি যদি আমার মাফ করে দাও, তোমাকে কেউ প্রশ্ন করবে না, তুমি আমাকে মাফ করে দিতে পারো। আল্লাহ আমি তওবা করলাম, অনুশোচনা করলাম, আর জীবনে কখনোই এই অপরাধ করব না, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আমি খালেস দিলে তওবা করতেছি। এমনভাবে তওবা করছে, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে বৃষ্টি চলে আসছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ এটা কিভাবে হইল? তুমি না কইলে এই পাপী লোকটার কারণে আমি বৃষ্টি দিব না। আল্লাহ তাআলা ডেকে বলছেন, মুসা তুমিও যেমন আমার একজন নবী, এই পৃথিবীতে যত মানুষ আছে পাপ করে পুণ্য করে সবাই তো আমার বান্দা। তুমি যেমন আমার কাছে চাও, আমার কোনো বান্দা যদি আমার কাছে চায়, আমি আল্লাহ তারে না করতে পারি না। তুমি যখন এই শনাক্ত করেছ, ওই লোকটা গোপনে গোপনে এমনভাবে আমার কাছে তওবা করেছে, আমাকে ডাক দিয়েছে, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি ইচ্ছা করলে আমার জেলে পাঠাইতে পারো, তোমার কি প্রশ্ন করতে সাহস পাবে না। আবার ইচ্ছা করলে তুমি আমার মাফ করে দিতে পারো, পৃথিবীর কেউ তোমার জিজ্ঞেস করতে সাহস পাবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি আমার মাফ করে দিতে পারো না। এমনভাবে কেঁদেছে মুসা, আমি ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি, শুধু তার তওবা কবুল করি নাই, পিছনের সামনের যা গুনাহ ছিল আল্লাহ পাক আমি তারে একদম মাফ করে দিয়েছি। আর ওই লোকটা বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, মেহেরবানি করে তুমি বৃষ্টি দিয়ে দাও, তাহলে মুসা আমার এই গুনাহের বিষয় জানবে না, আমাকে খোঁজাখুঁজি করবে না। আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। ইজ্জতের মালিককে গোপনে যদি কেউ আল্লাহকে ডাকে, এই জন্য আল্লাহর কাছে বড় সেজদার দাম হলো শেষ রাত্রির ইবাদত। তখন মানুষ সকলেই ঘুমিয়ে যায়, কেউ চেতন থাকে না, ঠিক কিনা? যখন
আপনার শেষ রাত কোনটা, তাহাজ্জুদ রক্ত, তখন কিন্তু কেউ দেখে না। সেজদা দিলে কে দেখে? আমার আল্লাহ দেখে। যখন তাহাজ্জুদ রক্ত মানুষ সেজদা দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতারে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, এই ব্যক্তি এখন কোন ওক্ত নামাজ পড়ে? এখন কি আসর ওক্ত না জোহর ওক্ত মাগরিব ওক্ত? আমি তো ওক্ত চিনতেছি না। ফেরেশতারা কয়, আল্লাহ এখন কোনো ওক্ত না, এখন রাত 3টা বাজে, রাত গভীর। বান্দা এখন নামাজ পড়ে কে? কয় আল্লাহ তোমার সন্তুষ্টি চায়, তোমার ভালোবাসা চায়, তোমার মহব্বত চায়। কেন রে, কিসের মহব্বত? বলছে আল্লাহ তোমার কাছে মাপ চায়। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা শুনে রাখো, এখন যেহেতু কোনো নামাজের সময় না, তাহাজ্জুদরত ব্যক্তির ঘুমানোর সময়, এই ঘুম, আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে যাই নামাজের চোখের পানি ফেলায় যেহেতু আমার কাছে কান্না করেছে, ফেরেশতারা জেনে রাখো আমি ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম এবং তাকে আমি আমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নিলাম। বাইরাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৌতের মালিক কে? আল্লাহু আকবার। মৌতের মালিক আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে কোনো মানুষ টিকতে পারবে না, সকলকে চলে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা কি এইভাবে কাঁদতে পারবো? আমার ভাইরা, এই যে আমরা রমজানে কেটেছি, কত মানুষ মসজিদে আসতো, ইফতার করতো, সেহরি করতো। এই প্রশিক্ষণটা কেন? এই প্রশিক্ষণটা সারা বছর যখন বান্দা থাকতে পারে। সুবহানাল্লাহ।